হুগলি মোড়ে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে টোটোওয়ালা কি করেছিল যাও সঙ্গে দেখতে পাচ্ছ কি অবস্থা হুগলি মোড়ে অ্যাক্সিডেন্টটা। টোটোর ধাক্কায় মৃত্যু হলো এক পৌরের, নাম কালুসোনা দেবনাথ, বয়স আনুমানিক 50 বছর। বুধবার ভোরে হুগলি মোড়ের কাছে জিটি রোডের ঘটনা। টোটোটিকে আটক করেছে পুলিশ। ঘটনার পর টোটো চালকই কালুসোনাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পৌঁছে দিল। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর অবশ্য শরীর খারাপের কথা বলে টোটো চালক ও হাসপাতালে ভর্তি হয়ে যান। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, 2 নম্বর কাপাসডাঙ্গার বাসিন্দা কালুসোনা পেশায় কাঠমিস্ত্রি। তিনি সকালে সাইকেলে চেপে হুগলি মোড়ের দিকে কাজে যাচ্ছিলেন। তখনই পিছন দিক থেকে টোটোটিকে এসে ধাক্কা মারে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর কালুকে কেউ তুলছিল না। বেশ কিছুক্ষণ পর এক বাইক চালকের সহায়তায় টোটো চালক তাকে হাসপাতালে নিয়ে যান। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি হয়েছিল? 7:10 থেকে 15-এর মধ্যে আমরা ওই জিলপাড় মোড়ে একটা পরোটার দোকান আছে, ওখানে দাঁড়িয়ে আমরা পরোটা খাচ্ছিলাম। যাই হোক, ফট করে দেখলাম একটা ধাম করে আওয়াজ হলো, একটা টোটোর সঙ্গে একটা সাইকেল। গিয়ে দেখলাম একটা সাইকেল পড়ে আছে লোকটা, আর টোটোটা ঘেঁষে ঘেঁষে নিয়ে যাচ্ছে। ওকে সঙ্গে সঙ্গে ধরলাম, ধরে চাবিটা বার করলাম। বার করে দেখলাম ওর রক্ত ছেলেটা, যে ছেলেটাকে মেরেছে ওর রক্ত দিয়ে, মানে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ঠিক আছে, তা ওকে ধরা হলো, 2-1 চড় মারা হলো। সবাই যারা ছিল, টোটোওয়ালাটা কেউ মারেনি সেরকম কিছু। ওর টোটোটাই চাপানো হলো, চাপিয়ে হাসপাতালে পাঠানো হলো। সঙ্গে একটা দাদা ছিল হেলমেট পরা, ও বললো আমি আছি, আমি নিয়ে যাচ্ছি। পরে কি শুনলেন? পরে তো শুনলাম, আমাকে একটা স্যার এসেছিলো, স্যারকে ভিডিওটা দিলাম, পুলিশ স্যার বললো, আমি বললাম বেঁচে আছে? বললো হ্যাঁ বেঁচে আছে। তারপর তো পরে বিদ্যুৎ আর নির্মলদা ফোন করে বললো যে এরকম ব্যাপার, বাসতলা একটা ছেলে। আমি তো বললাম বাসতলা তো আমার শ্বশুর বাড়ি। আমি এসে এখানকার ছেলেদের দেখালাম, প্রথমে চিনতে পারিনি, তারপর ওরা চিনলো, বললো হ্যাঁ এখানকারই ছেলে, মারা গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ভদ্রমহিলা টোটোওয়ালাকে আটকাচ্ছেন, উনি বলছে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। না ভদ্রমহিলাটা ওনার টোটোতেই ছিল। ঠিক আছে, উনি ভদ্রমহিলাটা খুব ভালো, ঠিক আছে, কোনো মানে উনি কোনো ব্যাগটা আটকাচ্ছিল কেন, যদি পালিয়ে যায় তাই। ভদ্রমহিলা ওনার টোটোতেই বসেছিল। কিন্তু ওই মুহূর্তে উনি তখনও বেঁচে আছেন, আগে তো ওকে হাসপাতালে নিয়ে যেতেন। হ্যাঁ নিয়ে যাচ্ছিল তো, এবার সঙ্গে কে যাবে? কেউ তো যাচ্ছিল না। আমার স্কুল ছিল, আমার টেকনোর পরীক্ষা ছিল, না আমি নিয়ে যেতাম, কাউকে লাগতো না। ওইখানে অনেক লোক ছিল, কেউ মানে সঙ্গে যাবে তার মতো কেউ ক্ষমতা ছিল না, কেউ যাবে না, সবাই ভয় পাচ্ছিল। কিন্তু ওই মহিলাটা বলছে যদি পালিয়ে যায়। তারপর আমি বললাম না ছাড়ুন, ও পালাবে না। তার একটা হেলমেট পরে একটা দাদা ছিল, আমি চিনি না, ওই দাদা বললো আমি আছি। ও দাদা ওই টোটোওয়ালাটার ফটো তুললো, বললো কোনো ব্যবস্থা ভয় নেই, আমি আছি, আমি নিয়ে গিয়ে হাসপাতালে ওর পিছন গেছি। তারপর ওই দাদাটাই সঙ্গে পেছন গেছিলো বাইকে করে। মহিলাটা খুব ভালো, মহিলাটা কোনো চিন্তায় কোনো কিছু না, জাস্ট ওটা আটকাচ্ছিল। আমি শুনলেন? পরে তো শুনলাম আমি মারা গেছে ছেলেটা। আপনারই এলাকায় বাড়ি? না, আমি শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি এখানে। আমার বাড়ি তেঁতুলতলা, কাপাসডাঙ্গা। এই কাপাসডাঙ্গারই একজন মানুষ, মানে আপনারই প্রায় কাপাসডাঙ্গা। সত্যি বলতে গেলে ওইখানে আমি দেখলাম মানে মানুষকে হেল্প করার মতন কেউ নেই। টোটো তো একটা প্রশাসন চাই এখন নিয়ন্ত্রণে, মানে একটা টোটো সীমাবদ্ধ করা দরকার, কিন্তু লোক যে হেল্প করবে, যে সঙ্গে যাবে, সেরকম লোক কেউ নেই। সবাই কাজ আছে বলে, কিন্তু অনেকে আছে যাদের কাজ নেই, যেতে পারতো, কেউ তুলছিল না, সবাই একজন মারা গেছিলো। ঠিক আছে, ওর জন্য ভয় তুলছিল না। সময় মতন যদি হসপিটালে পৌঁছাতে পারতো তাহলে না, আমার তো মনে হয়, কারণ আমি একটা ডাক্তারের গাড়ি চালাই, ওর নাক খুনবে, মুখ আর কান দিয়ে এত ব্লাড বেরোচ্ছিল, বাঁচানো সম্ভব ছিল না। আমার তো মানে আমার যেটা ব্যক্তিগত মত বলছে, সেটা বাঁচানো সম্ভব ছিল না। আর বড় দোষ না, অ্যাক্সিডেন্ট তো এরকমভাবে হয়, কারণ আমি গাড়ি চালাই, যেহেতু বলবো ইচ্ছে করে কেউ কোনো দিন মারে না। তবে একটা নিয়ন্ত্রণ প্রশাসন চাই, রাজ্য সরকারের কাছে চাই, একটা নিয়ন্ত্রণের মধ্যে আনুক করতে। আর ফাঁকা রাস্তা ছিল, সবচেয়ে বড় কথা, একদম ফাঁকা ছিল, কেউ ছিল না ওই সময়। পুজোর সময় কাছে রাজ্য সরকারের কাছে আবেদন, একটা নিয়ন্ত্রণের মধ্যে আনুক। কারণ কি নাম দাদা তোমার? আমার নাম ছোটকা, ভালো নাম গোবিন্দ গোবিন্দ সাহা।